আইন বিচার ও সংসদ মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, দেশে প্রথম স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় ৬,০০০ এসএসসি পরীক্ষার্থীকে প্রশিক্ষণ দেওয়া হবে। এটি বাংলাদেশের ইতিহাসে প্রথম। টাঙ্গাইল থেকেই এই প্রোগ্রাম শুরু হবে। আন্তর্জাতিক শ্রমবাজারে মাঝারি দক্ষ শ্রমিক বা অদক্ষ শ্রমিক নিতে চায় না। ক্রমেই এ দক্ষ শ্রমিকদের সংখ্যা বাড়াতে হবে। দক্ষ শ্রমিক ছাড়া শ্রমবাজারের ভবিষ্যৎ বিদেশে ভালো হবে না। এটি প্রাইমারি ধাপ হিসেবে আমরা এটি করলাম। শনিবার বিকেলে টাঙ্গাইল টিটিসি, নাগরপুর টিটিসি ও কালিহাতী টিটিসি এসএসসি পরীক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন কোর্সের উদ্বোধনে তিনি এসব কথা বলেন। ডক্টর আসিফ নজরুল বলেন, এসএসসি পরীক্ষার ৬ মাস শিক্ষার্থীদের কোনো কাজ থাকে না। এই শিক্ষার্থীদের জন্য স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম করব। তাদের কম্পিউটার, গ্রাফিক্স সহ বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হবে। মন্ত্রণালয়ে দায়িত্ব নেওয়ার পর বাইরের দেশে অনেক কর্মসংস্থানের সুযোগ পেয়েছি। সার্বিয়া, রোমানিয়া সহ ইউরোপে সুযোগ সৃষ্টি হয়েছে। জাপান থেকে ১ লাখ শ্রমিক নেওয়ার অফার পেয়েছেন প্রধান উপদেষ্টা। মালয়েশিয়া বলছে সবচেয়ে বেশি শ্রমিক বাংলাদেশ থেকে নেবে। সৌদি আরব ও জর্ডানে যারা নিয়মিত ছিল তাদের নিয়মিত নেবে এমন আশ্বাস পেয়েছে। তবে বাহরাইনে জটিলতা রয়েছে, সেটি নিরসনের চেষ্টা চলছে। প্রবাসী কল্যাণ লাউঞ্জ করা হয়েছে। ভবিষ্যতে প্রবাসীদের জন্য একটা হাসপাতাল করার স্বপ্ন রয়েছে। এ হাসপাতালের মালিক হবে তারাই। টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শরীফা হক। এ সময় উপস্থিত ছিলেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক সালেহ আহমেদ মোজাফফর। এতে স্বাগত বক্তব্য রাখেন টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ রাশিদুল ইসলাম।